নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য আমার এই ভিডিওতে থাকবে তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বইয়ের বোর্ড বইয়ের ইউনিট 1 এর সেন্স অফ সেলফ অর্থাৎ আত্মজ্ঞান এই অধ্যায়ের লেসন 2। এই লেসন 2 তে রয়েছে গার্ল নামক একটি লেখা রয়েছে, যে লেখাটি লিখেছেন জ্যামাইকা কিনকেইড। তো পাশের ছবিটি দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন জ্যামাইকা কিনকেইড। জ্যামাইকা কিনকেইড সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে উনি একজন অ্যান্টিগুয়ান আমেরিকান ঔপন্যাসিক। অ্যান্টিগুয়ান মানে হচ্ছে উনি আমেরিকার দ্বীপ অ্যান্টিগুয়াতে বসবাস করতেন, ওখানে জন্ম ওনার, মানে ক্যারিবিয়ান দ্বীপের একটি দ্বীপে ওনার জন্ম, যার নাম হচ্ছে অ্যান্টিগুয়া। তো উনি একজন প্রাবন্ধিক এবং বাগানের লেখক, যিনি তার নিজস্ব ক্যারিবিয়ান দ্বীপ অ্যান্টিগুয়াকে কেন্দ্র করে তার কাজগুলোর জন্য পরিচিত। তিনি পারিবারিক সম্পর্ক, নারীবাদ এবং উত্তর ঔপনিবেশিকতার মতো বিষয়গুলো নিয়ে তার রচনায় আলোচনা করেন। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে আ স্মল প্লেস এবং গার্ল, যেটি আমরা এখন পড়ব। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস। তো লেখাটি পড়ার আগে তোমাদের সাথে আরেকটু কথা বলা দরকার। এখানে লেখাটি পড়ে মনে হবে যে অবশ্যই এক মা তার মেয়েকে, তোমাদের বয়সী যারা 9-10-এ পড়ছো এরকম একটি মেয়েকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে, উপদেশ দিচ্ছে কি করবে কি করবে না, এই বিষয়ে এই প্যাসেজটি সাজানো হয়েছে। উনি খুব সুন্দরভাবে এই প্যাসেজটিতে সে বিষয়গুলো উপস্থাপন করেছেন। একটি মেয়ের প্রতি তার মায়ের কোন ধরনের নির্দেশনা থাকা উচিত সেগুলো তিনি বলেছেন এই প্যাসেজটির ভিতরে, অর্থাৎ এই প্রবন্ধে। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে, অর্থাৎ সোমবারে সাদা পোশাক ধৌত করো। অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। স্টোন হিপ অর্থ হচ্ছে পাথরের ঢিবি, মানে যেখানে বড় বড় পাথর রয়েছে, এই পাথরের ঢিবিতে সেগুলোকে রাখো। ওয়াশ দ্য কালার ক্লথস অন টুয়েসডে, অর্থাৎ মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধৌত করো। অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথ লাইন, এবং সেগুলোকে কাপড় শুকাতে দেওয়ার দড়িতে টু ড্রাই, শুকাতে দাও। ডোন্ট ওয়াক বেয়ার হেড, খালি মাথায় বের হইও না। ইন দ্য হট সান, অর্থাৎ তীব্র রৌদ্রে। কুক পামকিন ফ্রিটার্স, ফ্রিটার্স অর্থ শামুক, পামকিন অর্থ হচ্ছে কুমড়া, কুমড়ার শামুক ইন ভেরি হট সুইট অয়েল, অর্থাৎ তীব্র বা খুব গরম মিষ্টি তেলে এগুলোকে রান্না করো। পামকিন ফ্রিটার্স, হয়তো দেশে শামুক বা বিশেষ ধরনের শামুক সেখানে খাওয়া হয়, আমাদের দেশে শামুক সাধারণত খাওয়া হয় না, শুনলে কেমন লাগে। সোক ইয়োর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ, তোমার ছোট জামা কাপড়গুলো খুলে ফেলার সাথে সাথে সেগুলোকে ভিজিয়ে রাখো। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ, ব্লাউজ তোমরা সবাই চেনো যে আমাদের দেশে মহিলারা ব্লাউজ পরে থাকেন। যখন বাইং কটন, কটন অর্থ হচ্ছে তুলা, তুলা কেনা হয়, টু মেক ইউর সেলফ তোমার নিজের জন্য বানাতে, আর নাইস ব্লাউজ সুন্দর জামা বানাতে যখন তুলা কেনা হয়, বি শিওর তুমি নিশ্চিত হও, দ্যাট যে ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, অর্থাৎ এই তুলোতে আঠা নেই সেটা তুমি নিশ্চিত হও। বিকজ কারণ, দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ, কারণ যদি এই তুলোতে আঠা থাকে তাহলে যে জামা কাপড় তুমি বানাবে এটা বানানোর পরে ধোয়ার পরপর এটা থাকবে না, খুলে যাবে। সোক সল্ট ফিশ ওভারনাইট, ওভারনাইট অর্থ হচ্ছে রাতভর, রাতভর, সোক অর্থ ভিজিয়ে রাখা, সল্ট ফিশ অর্থাৎ লবণাক্ত মাছকে সারা রাত ভিজিয়ে রাখো। বিফোর ইউ কুক ইট, তুমি এটি রান্না করার পূর্বে। ইজ ইট ট্রু, এটা কি সত্য, দ্যাট যে ইউ সিং বেনা ইন সানডে স্কুল, অর্থাৎ সানডে স্কুলে, রবিবারের স্কুলে তুমি বেনা গাও, এটা কি সত্য, মেয়েকে জিজ্ঞেস করেছে মা। অলওয়েজ
ইট ইয়োর ফুড ইন সাচ আ ওয়ে, সবসময় তোমার খাদ্য এমনভাবে খাও, দ্যাট যে ইট ওন্ট টার্ন সামওয়ান এলসেস স্টোম্যাক, এটা কারো যেন পেটে অসুখের কারণ না হয়। স্টোম্যাক অর্থ হচ্ছে পাকস্থলী, কারো যেন পাকস্থলীর সমস্যার কারণ না হয় এমনভাবে তুমি খাবার খাও। অর্থাৎ কোনো খাবার থেকে তুমি খাবার এমনভাবে উঠিয়ে খাও এই খাবারটা যেন এঁটো বা নোংরা না হয়। অন সানডেজ, রবিবারগুলোতে, এই দিনটা হচ্ছে পবিত্র দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য, এই জন্য বারবার রবিবার মানে সানডেজ এর প্রসঙ্গ এসেছে। অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ লেডি, অর্থাৎ রবিবারগুলোতে তুমি ভদ্র মহিলাদের মতো বা একজন ভদ্র মহিলার মতো হাঁটতে চেষ্টা করো। অ্যান্ড নট লাইক দ্য স্লাট, স্লাট বলতে নোংরা স্ত্রী লোককে বোঝায়, মানে যে নারীর চরিত্র ভালো না বা যার চলাফেরা ভালো না। এখানে কি বলেছে? অ্যান্ড নট লাইক দ্য স্লাট, নোংরা স্ত্রী লোকের মতো তুমি হেঁটো না। ইউ আর সো বেন্ট অন বিকামিং, মানে এখানে মূলত বোঝানো হয়েছে এটা যে তুমি খুব বাঁকা হয়েও না, বেন্ট অর্থ বাঁকানো, খুব নিচু হয়েও না, বাঁকা হয়েও না। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, রবিবারের স্কুলে তুমি বেনা গেও না, এই গান তুমি গেও না। বেনা হচ্ছে ওদের ওই এলাকার নির্দিষ্ট এক প্রকারের গান, বেনার প্রসঙ্গ এখানে কয়েকবার এসেছে। ইউ মাস্টেন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাট, ওয়ার্ফ র্যাট বলতে এখানে ধূর্ত এক ধরনের বালকদেরকে বোঝানো হয়েছে, যে বালকেরা মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত বা ডিস্টার্ব করতে পারে রাস্তাঘাটে। এখানে সাধারণত ঘাটের বালকদেরকে বোঝানো হয়, হয়তো তিনি যেখানে থাকতেন তার আশপাশে কোথাও কোনো লঞ্চ ঘাট বা স্টিমার ঘাট, যাত্রী ওঠানামা করতো বা সেখানে কোনো পণ্যদ্রব্য ওঠানামা করানো হতো, যে বালকেরা এই কাজ করতো তাদেরকে বোঝানো হয়েছে। ইউ মাস্টেন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েস, ধূর্ত বালকদের সাথে তুমি অবশ্যই কথা বলবে না। নট ইভেন টু গিভ ডিরেকশনস, এমনকি তাদেরকে তুমি ডিরেকশন দেবে না, মানে নির্দেশনাও দেবে না। যদি নির্দেশনা বলতে তারা কেমন চলাফেরা করবে সেটাও তুমি বলবে না, আবার যদি কেউ জিজ্ঞেস করে কোন দিক যাবে বা পথ কোনো একটা ঠিকানা জিজ্ঞেস করে সেটাও তুমি বলে দেবে না, মানে তাদের সাথে কোনো প্রকার কথা তুমি বলবে না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তায় তুমি ফ্রুটস অর্থ ফল খাবে না, খেও না। ফ্লাইস উইল ফলো ইউ, ফ্লাইস অর্থ হচ্ছে মাছি, মাছি তোমাকে ফলো করবে, তোমার পিছন পিছন যাবে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ, কিন্তু আমি সানডেতে বেনা গাই না। বেনা যে এক প্রকারের গান, যেটা বললাম একটু আগে, এট অল একেবারেই না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং কখনোই সানডে স্কুলে আমি বেনা গাই না। দিস ইজ হাউ, এভাবেই তুমি, দিস ইজ হাউ টু সিও অন আ বাটন, এভাবেই একটা বোতাম সেলাই করা হয়। সিও অর্থ সেলাই করা, বাটন অর্থ বোতাম, একটা বোতাম এভাবেই সেলাই করা হয়। দিস ইজ হাউ টু মেক আ বাটন হোল, এভাবে বোতামের ছিদ্র তৈরি করা হয়। বাটন অর্থ বোতাম আর হোল অর্থ ছিদ্র, এভাবেই বাটনের ছিদ্র তৈরি করা হয়। ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন, যে বাটনটি তুমি এইমাত্র সেলাই করেছো, যে বোতামটি তুমি এইমাত্র সেলাই করেছো। দিস ইজ হাউ টু হেম, হেম অর্থ পাড় বা প্রান্ত, শাড়ির পাড় থাকে, ওড়নার পাড় থাকতে পারে। দিস ইজ হাউ টু হেম আ ড্রেস, তুমি একটি পোশাকের পাড় এভাবে তুমি বানাবে। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, যখন তুমি দেখো যে এই পাড় বা প্রান্ত এটা নিচে নেমে এসেছে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, এবং ওই স্লাট একটু আগে আমরা বলেছি যে নোংরা স্ত্রীলোক, সেই খারাপ মহিলাদের মতো বা নোংরা মেয়েদের মতো তোমাকে যদি দেখায় তাহলে তুমি এটা প্রতিহত করো, সেই পাড় তুমি এভাবে পড়বে না। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি জানি যে তুমি খুব বেঁকে যাও বা নিচু হয়ে যাও। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এভাবে তুমি তোমার বাবার যে খাকি শার্ট, তোমার পিতার যে খাকি বা মেচে কালারের এক ধরনের শার্ট, এই শার্ট তুমি এভাবে আয়রন করো। সো দ্যাট, যাতে ইট ডাজেন্ট হ্যাভ আ ট্রেস, তোমার পিতার শার্ট তুমি এভাবে আয়রন করো
যেন এটা ভাঁজ না পড়ে। ট্রেস অর্থ ভাঁজ করা, এটা যেন কোনো ভাঁজ থেকে না যায়, এভাবে আয়রনটা করো। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস। তুমি তোমার বাবার খাকি প্যান্টগুলোকে এভাবে আয়রন করো, সো দ্যাট যাতে দে ডোন্ট হ্যাভ আ ক্রেজ, যাতে সেগুলোতে কোনো ধরনের ক্রেজ বা ভাঁজ না থাকে। অর্থাৎ শার্ট প্যান্ট আয়রন করো যেন সেখানে কোনো ভাঁজ না থাকে। ক্রেজ অর্থ ভাঁজ করা। এখানে কিন্তু মূলত আক্রেজ ভাঁজ করা না, এটা যেহেতু নাউন এখানে হবে ভাঁজ। হ্যাঁ, আক্রেজ এটা ভাঁজ। দিস ইজ হাউ ইউ গ্রো okra। okra হচ্ছে এক প্রকারের গাছ। এভাবে তুমি ওকরা গাছ জন্মাবে বা ওকরা গাছ তুমি লাগাবে বা ফলাবে। গ্রো, হ্যাঁ, বৃদ্ধি করা, বড় করা। ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে। বিকজ, কারণ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্টস, কারণ এই যে ওকরা গাছ, এই ওকরা গাছ আশ্রয় দেয় রেড অ্যান্টস। রেড অ্যান্টস অর্থ হচ্ছে লাল পিঁপড়া, লাল পিঁপড়াদেরকে আশ্রয় দেয়। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, যখন তুমি ড্যাশিন বড় করবে। ড্যাশিনটা হচ্ছে আমাদের দেশে যে কচুর গাঁটি বলি আমরা, কচুর গাঁটি বলে থাকি, বাজারে কিনতে পাওয়া যায়। এটা যাদের অ্যালার্জি রয়েছে তাদের গলা চুলকাতে পারে। এ ধরনের একটি তরকারি, যেটা আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি। এখানে বলেছে কি, হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, যখন তুমি ড্যাশিন ফলাচ্ছ। মেক শিওর, তুমি নিশ্চিত থাকো, নিশ্চিত হও। ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, যে এটা প্রচুর পরিমাণে পানি পাচ্ছে বা পানি দিচ্ছ। অর এলস, অথবা ইট মেক্স ইয়োর থ্রট ইচ, অথবা এটা তোমার গলা চুলকাতে পারে। সোজা কথা, এখানে পাছড়া বা খুজলি ঠিক তা না, এখানে ইচ মানে হচ্ছে থ্রট ইচ মানে হচ্ছে গলা চুলকানো। আমরা ওই গাটির তরকারি অনেক সময় খেয়ে গলা চুলকাতে পারে, যেমন কচু খেলে হয় এরকম অনেক সময়। এটাকেই বলা হয়েছে যে পাছড়া বা খুজলি। এটা ঠিক এক্সাক্ট না, এখানে থ্রট ইচ হচ্ছে গলা চুলকানো। হোয়েন ইউ আর ইটিং ইট, যখন তুমি এটা খাচ্ছ। এর সাথে পর্যাপ্ত পানি মিশিয়ে বলাদু রান্না করার কথা বলা হয়েছে, যাতে গলা চুলকাতে না পারে। আমাদের দেশে আমরা কি করি, ওই গাড়িটাকে আগে সিদ্ধ করে পানিটাকে ফেলে দেয় যেন গলাটা কম চুলকায়, এজন্য। দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার, অর্থাৎ ঘরের কর্নার, এক কোণা তুমি এভাবে ঝাড়ু দেবে। সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস, এভাবে তুমি সারা বাড়ি ঝাড়ু দেবে। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড, এভাবে তুমি উঠান ঝাড়ু দেবে। ঝাড়ু দাও বা দেবে, এখানে মূলত সব অর্ডার করা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, মা দেখিয়ে দিচ্ছেন। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান, এভাবে তুমি কাউকে দেখে হাসবে। ইউ ডোন্ট লাইক টু মাচ, যদি তুমি তাকে অনেক বেশি পছন্দ না করো তাহলে তুমি তাকে দেখে এভাবে মুচকি হাসবে। মা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে হাসতে হবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক এট অল, এভাবে হাসবে যখন তুমি কাউকে একেবারেই পছন্দ করো না। এট অল অর্থ একেবারেই, তাকে দেখে তুমি এভাবে হাসবে। তার মানে দুই ধরনের হাসি মা দেখিয়ে দিচ্ছেন কোনভাবে হাসবে কাকে দেখে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান, এভাবে তুমি কাউকে দেখে মুচকি হাসবে। ইউ লাইক কমপ্লিটলি, তুমি সম্পূর্ণরূপে যাকে পছন্দ করো তাকে দেখে তুমি এভাবে হাসবে। তার মানে তিন রকমের হাসি দেখিয়ে দিচ্ছেন মা। দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর টি, চায়ের জন্য তুমি টেবিল এভাবে সেট করবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ডিনার, রাতের খাবারের জন্য বা ডিনারের জন্য তুমি টেবিল এভাবে সেট করবে, সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, গুরুত্বপূর্ণ একজন গেস্ট অর্থাৎ মেহমানের সহিত রাতের খাবারের জন্য তুমি টেবিল এভাবে ঠিক করবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর লাঞ্চ, দুপুরের খাবারের জন্য তুমি টেবিল এভাবে সেট করবে। দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য তুমি টেবিল এভাবে ঠিক করবে। কোনভাবে ঠিক করবে মা দেখিয়ে দিচ্ছেন। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স, তুমি কিভাবে অনুপস্থিতিতে অফ মেন, পুরুষের অনুপস্থিতিতে তুমি কিরকম আচরণ করবে সেটা মা দেখিয়ে দিচ্ছে যে এভাবে আচরণ করবে। হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যে তোমাকে খুব বেশি ভালোভাবে চেনে না, জানে না, তার উপস্থিতিতে তুমি এভাবে আচরণ করবে।
অর্থাৎ যে পুরুষকে তুমি চেনো না সেই পুরুষ যদি থাকে তোমার ঘরে তাহলে তুমি কিরকম আচরণ করবে সেটা মা দেখিয়ে দিচ্ছেন। অ্যান্ড দিস ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্ল্যাট। এবং এভাবে দে ওন্ট মানে উইল নট রিকগনাইজ, তারা চিনতে পারবে না তাৎক্ষণিকভাবে দ্য স্ল্যাট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং, তোমাকে যে নোংরা নারী হতে বা রমণী হতে আমি তোমাকে নিষেধ করেছিলাম, ঠিক সেরকম রমণীদের মতো তোমাকে চিনতে পারবে না, তুমি সেরকম আচরণ করবে এই অজানা পুরুষের সাথে। বি শিওর টু ওয়াশ এভরি ডে, তুমি নিশ্চিতভাবে বা নিশ্চিত হয়ে প্রতিদিন ওয়াশ করবে, ধৌত করবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, যদি এটা তোমার নিজের ধুতো হয় তাহলে তুমি সেই কাজটি করবে। ডোন্ট স্কোয়াট ডাউন, নিচু হইও না অথবা ঝুঁকে পড়ো না। স্কোয়াট ডাউন অর্থ হচ্ছে নিচু হওয়া বা ঝুঁকে পড়া। টু প্লে মার্বেলস, যখন তুমি মার্বেল খেলবে, আমাদের দেশে বাচ্চারা আগে মার্বেল খেলতো, এই মার্বেল যখন তুমি খেলবে তখন তুমি খুব বেশি ঝুঁকে পড়বে না, নিচু হবে না। ইউ আর নট আ বয়, তুমি বালক নও। ইউ নো, তুমি জানো, তুমি সেটা জানো যে তুমি বালক না। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, তুমি পিপলস ফ্লাওয়ার্স অর্থাৎ মানুষের ফুল এটা তুমি তুলে নেবে না। ইউ মাইট ক্যাচ সামথিং, তোমাকে কিছু ধরতে হতে পারে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাকবার্ডস, অর্থাৎ কালো পাখির দিকে বা কোকিল জাতীয় পাখির দিকে তুমি কখনো পাথর ছুড়বে না। বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাকবার্ড অ্যাট অল, এটা একেবারে কালো পাখি নাও হতে পারে। অর্থাৎ একেবারে যে কালো একটি পাখি যাকে দেখতে সুন্দর না তার প্রতিও একটা দরদ দেখাতে বলা হয়েছে। দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং, ব্রেড পুডিং কিভাবে বানাতে হয়, এভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছেন মা। পুডিং এক ধরনের খাবার, ব্রেড রুটি পুডিং কিভাবে বানানো হয় সেটা বলা হয়েছে। পুডিং এ সম্পর্কে তোমরা ইউটিউবে দেখতে পাবে যদি তুমি চাও যে পুডিং কিরকম বানানো হয়। দিস ইজ হাউ টু মেক ডৌকোনা, এটা এক ধরনের ওদেশের খাবার, আমাদের দেশে ডৌকোনা জাতীয় খাবার এটা পাওয়া যাবে না। তো কিভাবে ডৌকোনা বানাতে হয় সেটা তুমি দেখো যেভাবে বানাতে হয় মা বলছেন মেয়েকে। দিস ইজ হাউ ইউ মেক পেপার পট, মরিচের পাত্র কিভাবে তৈরি করতে হয় বা বানাতে হয় এভাবে বানাতে হয় তিনি বলছেন। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন, ভালো ঔষধ কিভাবে বানাতে হয়। ফর আ কোল্ড, ঠান্ডার জন্য ভালো ঔষধ কিভাবে বানাতে হয় এভাবে। দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ, এভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ, এভাবে মাছ থ্রো ব্যাক অর্থাৎ পিছনের দিকে ছুঁড়ে মারতে হয়। ইউ ডোন্ট লাইক, যেটা তুমি পছন্দ করো না সেটা এভাবে ছুঁড়ে মারতে হয়। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, এবং এভাবে খারাপ কোনো কিছু তোমার উপরে পড়বে না। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, কিভাবে একজন মানুষকে বা পুরুষকে উত্ত্যক্ত করতে হয়, এভাবে একজন পুরুষকে উত্ত্যক্ত করতে হয় মা দেখিয়ে দিচ্ছেন। দিস ইজ হাউ আ ম্যান বুলিস ইউ, এভাবে একজন মানুষ তোমাকে উত্ত্যক্ত করে, অর্থাৎ তুমি কোনো মানুষকে উত্ত্যক্ত করতে পারো আবার তোমাকেও কেউ না কেউ উত্ত্যক্ত করতে পারে। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান, একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় এভাবে ভালোবাসতে হয় মা দেখিয়ে দিচ্ছেন। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, যদি এভাবে কাজ না হয় তাহলে আরো অন্য পন্থাও রয়েছে, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেই প্রসঙ্গে মা বলেছেন। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, যদি সেগুলো কাজ না করে, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, যদি সেই মানুষের ভালোবাসা মানে মা বোঝাতে চেয়েছেন একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, তাকে বিভিন্ন উপায়ে ভালোবেসে যদি তারপরেও কোনো ফল পাওয়া না যায়, সেই মানুষের ভালোবাসা পাওয়া না যায়, তাহলে তাকে ত্যাগ করতে বলেছেন। ডোন্ট ফিল টু ব্যাড, তাকে ত্যাগ করতে তোমার যেন খারাপ না লাগে, কারণ যার ভালোবাসা তুমি পাচ্ছ না তাকে তুমি ত্যাগ করো, এই বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন মা। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার, কিভাবে উপরের দিকে থুতু ফেলতে হয়। ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার এটা ভালো লাগে, এটা করতে তোমার পছন্দ হয়, তুমি ভালো মনে করো। অ্যান্ড এবং দিস ইজ হাউ টু মুভ কুইক, এবং কিভাবে দ্রুত
নড়তে হয়, সো দ্যাট যাতে ইট ডাজন্ট ফল অন ইউ, তার মানে উপরে, মানে যাতে এটা তোমার উপরে না পড়ে। কি বলেছে যে যখন উপরের দিকে তুমি থুতু ফেলবে তখন তুমি তাড়াতাড়ি সরে যাবে, তা না হলে ওই থুতুটা তোমার উপরে পড়বে। এর মধ্যে অবশ্য সিম্বলিক অনেক কথা রয়েছে, আর সেগুলো বলতে গেলে তোমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, অর্থাৎ বুঝে ব্যয় এভাবে করতে হয়। মা দেখিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন যে কিভাবে বুঝে ব্যয় করতে হয়। অলওয়েজ স্কুয়েজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, অর্থাৎ যখন দোকানে তুমি ব্রেড কিনতে যাবে তখন সেটা চেপে দেখবে যে এটা ফ্রেশ কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফেল দ্য ব্রেড, মানে এখানে মেয়ে আবার জিজ্ঞেস করছে যদি আমাকে রুটিওয়ালা বা সেই দোকানদার বেকার, হ্যাঁ, যদি আমাকে রুটি চেপে দেখতে না দেয়। ইউ মিন টু সে, এর মানে হচ্ছে যে আফটার অল, মোটের উপর, ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান, তুমি ওই ধরনের নারীতে রূপান্তরিত হচ্ছ, হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যাদেরকে ওই রুটির কাছে যেতে দেয় না, তুমি সেরকম নারী হচ্ছ। তাহলে এখানে প্যাসেজটি শেষ, এবং এই প্রবন্ধে মূলত একজন মা তার মেয়েকে, উঠতি বয়সের মেয়েকে, কি কি ধরনের তার কাজ করা লাগতে পারে, মানুষের সাথে কিভাবে মিশবে, ব্যাড বয়েজদের কাছ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে, এরকম বিবিধ ধরনের কথা তার ব্যক্তি জীবনে সে কিভাবে চলবে, কি রান্না করবে, কিভাবে করবে, একটা বাড়ি কিভাবে পরিষ্কার রাখবে, বাড়িতে যখন অন্য ধরনের পুরুষ মানুষ যাকে সে চেনে না সেরকম পুরুষ থাকে তার সাথে সে কিভাবে ট্রিট করবে, বিহেভ করবে, সেই বিষয়গুলো এখানে সম্পূর্ণটা তুলে ধরা হয়েছে। এবং বলা হয়েছে যে তুমি কিন্তু বালক নও, তুমি ছেলে নও, তুমি মেয়ে। সুতরাং একটা ছেলে এবং মেয়ে যে পার্থক্য, এই পার্থক্যটা চিরন্তন। এমনকি আমেরিকার মতো একটি দ্বীপ রাষ্ট্র, আমেরিকার পাশেই যে জায়গাটার কথা বলা হয়েছে, যে রাইটার যেখানে বাস করতেন, সেই অ্যান্টিগুয়াতেও কিন্তু এই প্রচলনগুলো আছে। তার মানে ছেলে মেয়ে পার্থক্যটা থাকবে এবং কিছু সীমাবদ্ধতা থাকবে প্রত্যেকেরই। মা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যে লেখাটিতে আমরা বুঝতে পারলাম। লেখাটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আমার মনে হয় এতে তোমরা অনেক ভালো করবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের জন্য চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় একেবারে সাধারণভাবে, অনেকটা কনভেনশনাল ওয়েতে না, আমি আমার মতো করে এই ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আমি যেহেতু ক্লাসে পড়াই, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে তোমাদের ল্যাকিংস আছে, এই জায়গাগুলোতে তোমরা হয়তো কম বুঝবে, সেই জায়গাগুলো আমি আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপন করি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।